মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু এই সিদ্ধান্ত কি আইনিভাবে বৈধ? মার্কিন সংবিধান ও যুদ্ধ আইনের দৃষ্টিকোণ থেকে এই হামলা কতটা সংবিধান সম্মত? এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হবে এই হামলা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সাংবিধানিক ভিত্তি, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং ইতিহাসে এমন সিদ্ধান্তের নজির। ট্রাম্প ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিলেন। সেই হামলার পক্ষে বিপক্ষে মত দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা, এমনকি তার নিজ দলের সদস্যরাও। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেছেন এটি সংবিধান অনুযায়ী বৈধ নয়। আর ওয়ারেন ডেভিডসনের মতে এমন সিদ্ধান্তের আইনি যুক্তি কল্পনা করাও কঠিন। তবে হাউস স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, ঝুঁকি এতটাই তাৎক্ষণিক ছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করা যেত না। তবে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মার্কিন সংবিধানের দুইটি ধারা, আর্টিকেল 1 যেখানে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, এবং আর্টিকেল 2 যা প্রেসিডেন্টকে সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। ট্রাম্প এই দ্বিতীয় ধারার ওপর ভর করে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে যদি সরাসরি হুমকি থাকে বা জাতীয় স্বার্থে জড়িত থাকে তবে প্রেসিডেন্ট সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন কংগ্রেসের অনুমতি ছাড়াই। আলোচনায় এসেছে ওয়ার পাওয়ার্স রেজলিউশন 1973, যা বলছে প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করার আগে সম্ভব হলে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করবেন এবং 48 ঘন্টার মধ্যে সেটি জানাবেন। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প হামলার আগে কিছু নেতাকে জানালেও তা পূর্ণাঙ্গ আলোচনা ছিল না। ডেমোক্র্যাট সিনেটের শুমারকে জানানো হয়েছিল মাত্র 1 ঘন্টা আগে। অবশ্য অতীতেও এমন উদাহরণ আছে। ওবামা লিবিয়ায়, ক্লিন্টন বলকানে, এমনকি বাইডেনও ইয়েমেন সিরিয়ার কংগ্রেসের অনুমতি ছাড়াই অভিযান চালিয়েছিলেন। আইন বিশেষজ্ঞ জনাথন টার্লি বলেছেন, ইতিহাসে প্রেসিডেন্টরা বারবার এই ক্ষমতা ব্যবহার করছেন, অতএব ট্রাম্পের পদক্ষেপ অস্বাভাবিক নয়। তবে প্রশ্ন থেকে যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার নামে প্রেসিডেন্ট ইউনিল্যাটারাল সামরিক সিদ্ধান্ত নিতে থাকলে কংগ্রেসের ভূমিকা কি শেষ হয়ে যাচ্ছে?